আশা করি ভালো আছেন। মে দিবসের আজ পহেলা মে দিবসে আমার বিপ্লবী অভিনন্দন দুনিয়ার সব শ্রমিক সর্বহারা কৃষকের কাছে। আজ পহেলা মে দিবসটা পৃথিবীর সব দেশে একই দিন, এবং পৃথিবীর জন্ম কবে হয়েছে জানি না, সেদিন থেকে আজ পর্যন্ত আমরা দেখে আসছি বহু প্রকারের দিবস পালন। মহান মে দিবসের শ্রমিক দিবসটা এর তাৎপর্য ভিন্ন। এই দিবসের তাৎপর্য এতটা ভিন্ন যে কোনো দিবসের সাথে তুলনা হয় না। অর্থাৎ 1886 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের উপরে আকাশ থেকে বম্বিং করে খুন করে। শ্রমিক কারা? শ্রমিক বিষয়টা বোঝার ক্ষেত্রে অনেক সমস্যা আছে জ্ঞানী লোকদের ভিতরে। শ্রমিক হচ্ছে বিশ্বের সভ্যতার মালিক, বিশ্ব সভ্যতা শ্রেষ্ঠা। অর্থাৎ বিশ্বে যত কিছু আমাদের চোখে আসে তা সব কিছু শ্রমিকের হাতে। এই দুটো হাত, এই পৃথিবীর যে চেহারা এই দুটো হাতে করেছে। এই দুটো হাত কার? শ্রমিকদের হাত। শ্রমিকদের ভিতরে উন্নত শ্রমিক, তারপরে কিছুটা অনুন্নত শ্রমিক। শ্রমিকদেরকে আমরা দুভাবে দেখতে পারি। উন্নত বিজ্ঞানী যারা তৈরি করতে পারে, যারা মেশিন যন্ত্র তৈরি করতে পারে, যাদের মাথায় এই জ্ঞান আসে, যে শ্রমিক, এবং যারা হাতে ঘাটে কাজ করে তারাও শ্রমিক। একটা শ্রমিক একটা ইটের উপরে আর একটা ইট রেখে 150-200 তলা বিল্ডিং করেছে। আবুধাবি, দুবাই, আমেরিকা, এই সমস্ত জায়গা যাহা কিছু আপনার চোখে পড়বে তা ও দেশের শ্রমিকরা করেছে। এই শ্রমিকের গুরুত্ব এত বেশি যেটা কোনো ভাষা দিয়ে বর্ণনা দিয়ে বোঝানো যাবে না। কৃষকদেরকে আমরা আলাদা ভাবে দেখি, কিন্তু কৃষক হলো কৃষি মজদুর, কৃষি শ্রমিক, কিষাণ শ্রমিক। আর সভ্যতার ইট পাথরের দেওয়া বা কাঠের, এভাবে শ্রমিককে একটু ভাগে দেখি আমরা। কিন্তু এক কথা হলো শ্রমিক সভ্যতার শ্রেষ্ঠা, সভ্যতার মালিক, এবং দুনিয়াটাই শ্রমিকদের হাতে থাকা ন্যায়সঙ্গত ছিল। মহাকালের পদযাত্রায় শ্রমিকরা পৃথিবীর মালিক হতে পারে নাই। উৎপাদক শ্রেণী যারা, তারা পৃথিবীর মালিক। মহাকালের যাত্রাপথে আমরা স্ল্যাব এবং ফিউডাল যুগটা, তারপরে শ্রেণী বিভক্ত হয়। যান্ত্রিক যুগে এসে শ্রেণী বিভক্তটা প্রচুর শ্রমটা বিভক্ত হয়ে পড়েছে। শ্রমিক শ্রেণী বিভক্ত হয়ে, মানুষ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। কিন্তু শ্রমিক শ্রেণীর পরে যে সমস্ত নাম আসে, আমলা মুৎসুদ্দি শ্রেণী বা বুর্জুয়া শ্রেণী, সামন্ত শ্রেণী, এগুলো পরে আসে। প্রথম পৃথিবীতে হলো শ্রমিক শ্রেণী। যে সময় রাষ্ট্র হয় নাই, শুধু মানব জাতির গোত্র আকারে বিরাজ করছে, সে সময় তারা কাজ করত। তবে সে সময় একজন দলপতি থাকত। এই দলপতি আর শ্রমিক প্রায় না, সম্পূর্ণ একসঙ্গে বনে জঙ্গলে নিরাপত্তা দেখত, খাদ্য খাবার
আনতো, স্বীকার করতো, একসঙ্গে খেত। সাম্যবাদ ছিল, এটা সাম্যবাদ। যেদিন থেকে শ্রেণী বিভক্ত হয়ে পড়লো, সেদিন থেকে শ্রমিক শ্রেণীর থেকে আলাদা হইয়া আজকের বিভিন্ন শ্রেণীতে, এদের বিভিন্ন শ্রেণীতে আমরা দেখতে পাই। যাই হোক, এ হলো শ্রমিক শ্রেণীর আদি কথা। এখন 1886 সালে আমেরিকার শিকাগোতে যে শ্রমিকদেরকে খুন করা হয়েছে, যাদেরকে মেরে ফেলা হয়েছে, আমি তাদের প্রতি শোক জ্ঞাপন করছি। এবং আমেরিকার শ্রমিক সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় শ্রমিকদেরকে যে খুন করা হয়, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক সহ বাংলাদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত, বিভিন্ন দুর্ঘটনা এবং অনাহার, অন্যায় অত্যাচারের শিকার দুনিয়ার যত শ্রমিক মারা গিয়েছে, আমি সেই সব আমেরিকা সহ সব শ্রমিকের মৃত্যুর প্রতি মর্মাহত এবং শোকান্ত। এবং আমেরিকার শ্রমিক শ্রেণীর ধারাবাহিক আজও যারা জীবিত আছে তাদেরকে আমি সমবেদনা জানাচ্ছি। এবং আমেরিকার শ্রমিকদের হত্যার যে সমস্ত লোক ছিল, আজও তাদের ধারাবাহিক যারা আছে, বা ধারাবাহিক না থাক, আমেরিকার শিকাগো এবং বাংলাদেশে আগুনে পুড়ে শ্রমিক এর সবার বিচার দাবি করে, অনুসন্ধান করে। আসলে আমার বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকের যে আগুনে পুড়ে মৃত্যু, তার কেস হয়েছে, মামলা হয়েছে, অ্যারেস্ট হয়েছে, ওই পর্যন্ত আর জানি না। এবং শুনি নেই এদেরকে যাবজ্জীবন হয়েছে, কোনো মালিকের ফাঁসি হয়েছে, জানি না। কেস কি আছে কি নাই তাও আমরা জানি না। আমি বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক সহ বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মৃত্যুর জন্য শোকাহত, এবং সঠিক তদন্ত করে আমি বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক সহ দুনিয়ার সব শ্রমিকদের সঠিক তদন্তের পরে বিচার দাবি করছি। এখন যে শ্রমিকদের কথাটা বারবার এসে যায়, যে শ্রমিক, যেটা আমি দেখেছি নিজে, শ্রমটা যখন বিভক্ত হয়, আমার জন্মের পূর্বে এটা বিভক্ত হয়, কিন্তু আমি যেটা দেখেছি, আগে সিটি কর্পোরেশনের যে মেথড ছিল, সেই মেথডরা বাবুদের বাসার ল্যাট্রিন, বাবু পায়খানা করত, সেই মেথডরা ওইটা ঘাড়ে করে নিয়ে যেত। এটা আমার চোখে দেখা। এবং সেইটা নাই, স্যানিটারি ব্যবস্থা হওয়ার কারণে মানুষের গুটানা ওই শ্রমিক ওইভাবে নাই। তবে স্যানিটারি ল্যাট্রিনের সিটি কর্পোরেশনের আন্ডারে যারা থাকে, এরা সুইপার, সরকারি কার্যকলাপ, অফিসে বাথরুম পরিষ্কার করে, ওয়াশরুম পরিষ্কার করে, ঝাড় দেয়, তারা শ্রমিক। এবং তাদের কোনো ঘর দুয়ার নাই। সেই শ্রমিকের শহরের এক পাশে কষ্টকর জীবনযাপন থাকে, বৃষ্টিতে ভেজে শীতে মরে। শহরের পাশে পাশে যে সমস্ত সিটি কর্পোরেশনের কর্মীরা আছে, সুইপার মেথড যারা আছে, তাদের কোনো গণতান্ত্রিক অধিকার, শিক্ষা দীক্ষা, খাদ্য, রেশন কিছুই তাদের নাই। এবং তাদের বিনে সমাজ চলতে পারে না। সুইপার ছাড়া, সুইপার যদি ঢাকা সিটি কর্পোরেশন যদি সুইপাররা ক্লিন না করে, শহর অচল হয়ে যাবে। এখন সুইপার মেথড আর ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাষ্ট্রপতি, মন্ত্রী, এই যে পার্থক্য দেখা যাচ্ছে, কোনটা বাদ দিয়ে কোনটা টিকে থাকবে, সবগুলোর দরকার আছে। কিন্তু গণতান্ত্রিক অধিকার কে কোথায় ভোগ করে, কে কোথায় গণতন্ত্র পাচ্ছে, এখানে গণতান্ত্রিক কোনো সমান অধিকার নেই। আমার দাবি, গণতান্ত্রিকভাবে সবাইকে দেখা, শ্রম যে যার হোক। এখন আমেরিকার যে রাষ্ট্রপতি ওবামা বা নিউটন, তাদের ছেলে মেয়ে গার্মেন্টসে চাকরি করে না। বাংলাদেশের কোনো পার্লামেন্টের কোনো সদস্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেনারেল, তাদের কোনো ছেলে মেয়ে সিটি কর্পোরেশনের চাকরি করে না বা গার্মেন্টসে চাকরি করে না। তাহলে যারা করে
ওই ওবামার ছেলের যে সমস্ত গণতান্ত্রিক অধিকার দরকার, আমার দেশের শ্রমিক সিটি কর্পোরেশন যারা কাজ করে তাদেরও সেই একই গণতান্ত্রিক অধিকার দরকার, একই গণতান্ত্রিক অধিকার থাকতে হবে। এখানে শ্রেণী বিভক্ত ভাবে আমি বুঝতে চাচ্ছি না একজন সুইপারকে ম্যাজিস্ট্রেট বানানো হোক, যোগ্যতা থাকলে হবে, অসুবিধা কি, কিন্তু সুযোগটা তো নেই। মানুষের ওয়ার্কার্স ক্লাসের কোনো সুযোগ নাই, তাদেরকে নিচু করে রাখা হয়েছে। যেমন আমি এ পর্যন্ত বাংলাদেশে আমি বেশ কতগুলা মিল সাইডের অভিজ্ঞতা আছে, খুলনা ক্রিশ্চিয়ান জুট মিলে আমার সরাসরি অভিজ্ঞতা আছে। তারপরে আপনার যে রাজমিস্ত্রির যে টাইলসের কাজ হয় সেখানে আমার সরাসরি অভিজ্ঞতা আছে। গার্মেন্টসে আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আছে। আমি শ্রমিক শ্রেণীর কথা বলতেছি কোনো আবেগে নয়, আমি এখানে সরাসরি এদেরকে দেখেছি, এদের বুঝতে চেষ্টা করছি, এবং আমাকে এখানে প্রচুর সময় আমার বিভিন্ন অভাবের কারণে আমি এই সমস্ত পেশার অভিজ্ঞতা নিয়েছি। এবং আমি মনে করি যে উৎপাদক শ্রেণী, শ্রমিক শ্রেণী বিশ্বের মালিক হোক, দুনিয়ার সব দেশের মালিক হওয়া উচিত, রাষ্ট্রের মালিক হওয়া উচিত। সভ্যতা যে সৃষ্টি করছে শ্রমিক, তার হাতে। কিন্তু এখানে এরা পরাজিত উৎপাদক শ্রেণী ক্ষমতায়, এবং উৎপাদক শ্রেণী ভাগ্য নিয়ন্ত্রণ করে। এই পার্থক্যগুলা দূর হওয়া একান্ত দরকার। পার্থক্য যতদিন আছে মানুষের ভিতরে সুখ শান্তিও ততদিন সম্ভব না। কাজেই শ্রেণী বিভক্ত সমাজ নির্মূল হবে অন্য শাসন ব্যবস্থায়, ওয়ার্কার্স ক্লাসের শাসন ব্যবস্থায়, অন্য কোনো শাসন ব্যবস্থায়, বুর্জোয়া ব্যবস্থায় শ্রেণীহীন সমাজ হবে না। কাজে শ্রেণীহীন সমাজ হলেই সেখানে দুনিয়ার কষ্ট দূর হবে। আর শ্রেণীবিভক্ত সমাজে ওই আমরা বারবার দেখব আমেরিকার শিকাগো শহরে যে শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে, বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদেরকে যেভাবে পুড়িয়ে মারা হচ্ছে, এবং বস্তি এলাকায় আগুন দিয়ে বস্তিবাসীদেরকে উচ্ছেদ করা হয়েছে, এগুলো আমাদের বারবার দেখতে হবে। কিন্তু আমি গুরুত্বের দিক দিয়ে যেটা বলতে চাচ্ছি, শ্রমিক ছাড়া পৃথিবী অচল। কৃষি শ্রমিক এবং শিল্প শ্রমিক ছাড়া দুনিয়া অচল। তার প্রমাণ দেশে দেশে দুর্ভিক্ষ, অনাহার, এটা আমরা দেখছি। এটার কারণটাই হলো বুর্জোয়া ব্যবস্থার, বুর্জোয়া বিধিবিধানের জন্য এই কষ্ট। কাজেই শ্রমিক শ্রেণীর গুরুত্বটা, যদি শ্রমিক শ্রেণী পৃথিবীর মালিক হয়, অর্থাৎ যে সভ্যতা সৃষ্টি করেছে, যে খাদ্য সৃষ্টি করে, সে এখানে এলেই দেশ জাতি নিরাপদ হবে এবং ন্যায়টায় প্রতিষ্ঠিত হবে। ঘুরে ফিরে বারবার মনে পড়ে দুনিয়ার মজদুর এবং মজদুরবিহীন এবং শ্রমিকবিহীন দুনিয়া আজকে এখানে আসতে পারতো না। আজ যে সভ্যতা যে দেখি, এখানে শ্রমিকদের দুহাতের শ্রমের বলে আজকে এই দুনিয়াটা এখানে এসছে। শ্রমিক যদি না থাকে এটা সম্ভব না। তাহলে প্রশ্ন আসে, শ্রমিক বাদে অন্য অন্য মানুষগুলো কি? তারা মানুষ, তবে তারা কিছু সৃষ্টি করে না। তারা মেধা দিয়া আকাম করে, তাদের জ্ঞান বুদ্ধি, শোষণের জ্ঞান বুদ্ধিটা তাদের হাতে আছে, এবং ক্ষমতার দখলে থাকার অভিজ্ঞতা তাদের আছে। আর শ্রমিক শ্রেণী সে সবসময় কাজে থাকে, তার অভাব থাকে, সে এই সমস্ত চিন্তা তার মাথায় আসে না। হলে দুনিয়ায় শ্রমিক শ্রেণী এটা বুঝতে সক্ষম, এবং ওয়ার্কার্স ক্লাসের নিজস্ব পার্টি আছে, ট্রেড ইউনিয়ন আছে, বেসিক ইউনিয়ন আছে, এবং শ্রমিক শ্রেণীর ভেতরে ওই শিক্ষা দীক্ষা না, বুঝুয়ার শিক্ষা দীক্ষা না,
মূল শিক্ষাটা, তারা যে পৃথিবীর চেষ্টা, তারা যে সভ্যতার চেষ্টা, এটা শ্রমিক শ্রেণী নিজেই এখন বোঝে। কাজী উৎপাদক শ্রেণীর এই মাতব্বরিটা ফুরিয়ে আসছে। আমি আমেরিকার 1886 সালে যে সমস্ত শ্রমিককে খুন করা হয়েছে এবং বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক যারা মারা গেছে তথা দুনিয়ার শ্রমিকদের যেভাবে হোক অবঘাতে মৃত্যু হয়েছে, তাদের জন্য আমার এই বক্তব্যটা উপহার দিলাম। থ্যাংক ইউ। আবার ঘুরে ফিরে আবার এই মে দিবস আসবে। ঘুরে ফিরে মে দিবস যতকাল আসবে ততকাল এটা আর উৎসব হবে না। কোনো এক মে দিবসে পৃথিবীর হাতে শ্রমিক শ্রেণী আসবে। এইভাবে অনুষ্ঠান এগুলো আর সে সময় থাকবে না। থ্যাংক ইউ। দেখা হবে আবার।